হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপজয় লাইফস্টাইল। চলে আসলাম ছোট্ট আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আসার একটাই কারণ হলো যে আজকে রাম মন্দির উদযাপন হচ্ছে। তো আজকে আমরা কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ব্লগটা চালু করলাম। তা আজকে আমরা যাব পুজো দিতে। জয়িতাকে বললাম চল আমরা একটু তিলক কেটে নিই আজকে। আমি তিলক প্রতিদিনই কাটি। জয়িতাকে বললাম চল তুইও নয় আজকে আমার সাথে একটু তিলকই কাট। তাই দুজনে একসাথে তিলক কেটে আমরা যাব পুজো দিতে। দেখতেই পাচ্ছ হাতে পুজোর থালা আছে। আমরা বেরিয়ে পড়েছি পুজোটা দিতে। এখন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পাশেই মা শীতলা মন্দির আছে, তার পাশেই শিব ঠাকুরেরও মন্দির আছে, সেখানেই পুজো দেবো। তোমরা দেখছো যে জয়িতা তালাটা খুলছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমাদেরকে ভুল চাবি দিয়েছিল। ভুল চাবি দেওয়ার কারণে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তাই আগেই চলে আসলাম মহাদেবের কাছে পুজো দিতে। মহাদেবকে পুজো দিয়ে তারপরে আমরা মা শীতলাকে পুজো দেবো। প্রথমে জয়িতা পুজোটা দিয়ে নেবে, কারণ ও যেহেতু বড়, তাই ওকেই বললাম যে তুই প্রথমে পুজোটা দে, তারপরে আমি পুজোটা দেব। ও এখন মহাদেবের মাথায় জল দিচ্ছে। তারপরে আজকে সোমবার, আজকে খুবই ভালো একটা দিন। হর হর মহাদেব, তার সাথে বলবো জয় শ্রীরাম। আমাদের আজ সনাতন ধর্মের খুবই একটা গর্বের দিন, খুব আনন্দের একটা দিন। তো জয়িতার পুজোটা দেওয়া হয়েই গেছে প্রায়। ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা কর যাতে তোর মাথায় একটু সুবুদ্ধি দেয়, তার সাথে সাথে আমারও মাথায় একটু সুবুদ্ধি দেয়। এখন আমি পুজোটা দিচ্ছি ঠাকুরের কাছে। মহাদেবকে একটাই কথা বলবো যে সবার প্রথমে তুমি ভালো থাকো মহাদেব, তারপরে আমার যত প্রিয় মানুষ, যত কাছের মানুষ আছে সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সবারই মনের আশা পূরণ করো। এবার আমরা আসলাম মা শীতলার কাছে পুজো দিতে। ওই একটাই মন খারাপ যে ভেতরে ঢুকে মা শীতলার কাছে পুজোটা দিতে পারলাম না, তাই বাইরের থেকেই দিচ্ছি। মা শীতলা হয়তো এটাই চাই যে বাইরের থেকেই পুজোটা নেবে আমাদের, ওর জন্য এখানেই পুজোটা দিচ্ছি। দেখতে খারাপ লাগলেও মনের কিছুটা আশা, কিছুটা শান্তি তো মিলবে, ওর জন্য এখানে এরকম করেই পুজো দিচ্ছে। এই দেখো আমাদের মা শীতলা। মা শীতলার কাছেও এই একটাই চাওয়া, একটাই পাওয়া যে মা শীতলা তুমি ভালো থাকো, সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, সকলের মনের আশা পূরণ করো। জয়িতা নিজের হাতে মালাটা গেঁথেছিল দেবে বলে ঠাকুরকে, তা দিতে পারলো না, বাইরে ওখানেই রেখে দিল। যদি সন্ধ্যাবেলা মন্দির খোলে তবে বলবে ঠাকুরের গলায় মালাটা দিয়ে দিতে। আজকে আমরা এইভাবেই পুজো আশ্রা করে আমাদের দিনটাকে কাটালাম। তোমরা আজকে কে কিভাবে দিনটা কাটালে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই।